হুজুরকে অনুরোধ করছি সিলেট যাব না, আর ওই দিন আমি বগুড়ার থেকে আসতে পারবো না। পরের দিন আমার ঢাকাতে 2 মাহফিল, আবার এর পরের দিন আমার কুয়াকাটা, জহুরের পরে বয়ান। হুজুর অনেক অনুরোধ করলেন, মুরব্বীর কথা মান্য জীবনে বড় হয়েছি, এলেম আলমল নাই, তো হুজুরের কথায় মানলাম। হুজুরে কার কথায় দাওয়াত নেয়? হের এক ছাত্র মৌলভীবাজারের মাওলানা খোবায়েবুল্লাহ। আমি জানি হেলিকপ্টারের ভেজাল হয়, হয়তো ওয়েদারের কারণে দেরি করবে, না হয় কমিটির কারণে টাকা ঠিক মতো দেয় না, আসবে না। আর হেলিকপ্টারের ডেট নিতে চাই না, নিতে গেল আমরা নাম্বার দিয়ে কই তোমরা যোগাযোগ কইরা টাকা পয়সা যা চায় আগে আগে ওখানে যাও। হেলিকপ্টার আইসা আমার যেই টাইম দিবে বয়ানের, আমি ওই টাইম বয়ান করব। আমি সারাদিন রোজা, জাম, ঘুম নেই, মাথা ঘুরতেছে। হেলিকপ্টার আমাকে বাসার সামনে মাঠের থেকে নেয়, ও অন্য কোম্পানি একটা বিসিএল, ওরা বলতেছে আমাকে নিতে হইলে আমার যাইতে হবে আর এক জায়গায়, আমার বাসার মাঠে আসবে না। আমি বললাম আমি যাব না। শেষ পর্যন্ত তারা কোম্পানি কমিটির লগে মিজান সাহেব হুজুরে গেছে এয়ারপোর্ট প্রায় 1টার আগে, সেখানে গিয়া কথাবার্তা বইলে বলছে হ্যাঁ আসবে, ঠিক আছে আসুন। আসবে 3টার আগে, আসতে আসতে বাজাইছে 3:30। সিলেট নিয়ে আমাকে হেলিকপ্টার মিজান সাহেব হুজুর, তার খাদেম, আমি আর আমার সাথে রফিক মাওলানা রফিকুল ইসলাম নামাইছে 4:30টায়। মাগরিবের কমপক্ষে 20 মিনিট আগে এয়ারপোর্ট ঢুকতে হবে। হেলিকপ্টার রাত্রে চলে না এবং সরকারিভাবে নিষেধ। তাহলে 20 মিনিট আগে যদি এয়ারপোর্টে ঢুকতে হয়, ওখান থেকে আসতে লাগবে ওর 50 মিনিট। ওই টাইম ও আমাকে ঠিক করে বলে হুজুর আপনার বয়ান হেলিকপ্টার থেকে নামার পরে টাইম পেইবেন 20 মিনিট। অর্থাৎ 4:30টায় নামছি, 50-এ আমি উঠে চলে যাব। তো হুজুরের সব ডেট নেছে, আমি কমিটির চিনিও না কিছু না। হুজুরের ছাত্র সাথে আছে, ওই সিলেটের অনেক লোক আছে, ওই বাতিল দল মডেল ইসলামের কিছু দান্দাবাজও দেখে ঘুরতেছে, দেখলে চিনা যায় না। একজনে তেঁতুল খায়, কয় কেমন লাগে, কয় ঠোঁটের মিসকলে বুঝো না। ওই যে মডেল ইসলামের ধান্দাবাজ গুলো দেখি এডিও এডির লগে আছে। নাই না গাড়িতে উঠছি, মাহফিল কই, কয় সামনে। সামনে সামনে করতে করতে 37 মিনিট লাগাইছে স্টেজ পর্যন্ত আনতে। এবার বুঝেন প্রায় 20 কিলোমিটার দূরে হেলিকপ্টার নামাইছে। এখন তো 37 মিনিট যদি 4:30 থেকে আসে, আমি 5টার 2-3 মিনিট হইছে এই সময় স্টেজে। হেলিকপ্টার ওঠার টাইম দিছে 4:50-এ, আমার টাইম স্টেজে বইছি 5টা 3 মিনিট। এখন হেলিকপ্টার অফিসে কমিটির লোকের বললাম আপনারা যোগাযোগ করে বলেন যে এখানে তো মাঠের পাশে বিশাল মাঠ আছে, প্যান্ডেলের পাশে, এখানে আসুন। তাহলে আমি এখান থেকে যদি উঠে যাই তাহলে 10 মিনিট হইলেও তো সময় পাই। দ্বিতীয়, হেলিকপ্টার নামে প্যান্ডেলের আধা কিলো দূরে আসতে লাগে 5 মিনিট। আপনারা আমাকে টাইম নষ্ট করলেন 37 মিনিট। এটা যদি কাছে নামাইতেন তো এত টাইম তো যাইতো না। আজকে আমি বয়ান করব না, আপনাদের পায়ে ধরে মাপ চাইলাম। আমি ডেট আমি নেই না, আমার মুরব্বী নিছে। আগামী বছর আমি ওয়াদা দিলাম আপনাদেরকে হেলিকপ্টার ছাড়া রাত্রে আইসা দীর্ঘ টাইম বয়ান শুনব। এই বইলাম মাপটাপ চাইয়া মোটামুটি 7 মিনিট। আমরা জানি হেলিকপ্টার আসবে প্যান্ডেলের পাশেই, কারণ মাগরিবের আগে পৌঁছতে হবে। আমার আবার এসার পরে 12টা মাহফিল ঢাকা। মিজান সাহেব হুজুরকে বললাম হুজুর আপনি মোনাজাত দেন, কারণ আপনি দেন, কিনা আপনি দেন। তো হুজুরে মোনাজাত দিল সংক্ষেপে। হুজুরে মোনাজাত দেওয়া শেষ, এর মধ্যে কানে আওয়াজ হেলিকপ্টার আমাকে থুইয়া চইলেছ, ঢাকা চইলেছ। এখন ওকে ফোন দেয়, কেউ ধরে না। এখন আমি ঢাকা আসবো কিভাবে? এসার পরে বয়ান, আবার আজকে ফজর করে আমার রওনা দিতে হবে কুয়াকাটা, জহুর পরে বয়ান। হুজুরেও একেবারে মানে খুব নার্ভাস হয়ে গেছে, কারণ হুজুরে দাওয়াত দিছে আমাকে বড় মুখ করিয়া। হুজুরে দেখে সব ঝামেলা হয় না। আমি হুজুরকে আগেই সতর্ক করছি যদি নিয়েন না দাওয়াত, লোক নাচি না নিয়েন না, ওরা আবেগলা বেশি, শেষে মান সম্মান যায়, পাবলিক সব বুঝে না, খারাপ ধারণা করে। আমি দ্রুত স্টেজ থেকে নাইমা হুজুরের লইকে গাড়ি তুলেন। এর মধ্যে ওরা ফন্দি করতেছিল যে আমাদেরকে ওখানে আটকাইয়া রাখা, রাত্রে বয়ান করাইয়া এরপরে আলাদাভাবে ঢাকা পাঠাবে গাড়ি দিয়ে। তাহলে আমার ঢাকার মাহফিল শেষ, পরের দিন কুয়াকাটা আসাও বন্ধ। আমি একদিকে রোজা। আমি দ্রুত মাইক্রো বাস গাড়ি
হুজুরের নিয়ে ওইটা ড্রাইভারকে বললাম, এখন ঢাকা কেমনে যায়? তুমি যাবা নাইলে একটা গাড়ি নেই। চিন্তা করলাম গাড়ি নিয়ে সেই শমশেরনগর থেকে মৌলভীবাজার, সেখান থেকে শ্রীমঙ্গল, সেখান থেকে ঢাকা আসতে রাত্র 2টা বাজবে। হঠাৎ বুদ্ধি আসলো যে ডাইরেক্ট সিলেট যাই, রাত্রে বিমান আছে। 8:20 বিমান নিউজ বাংলা, 9:20 নভোয়ার, 10টার পরে আছে বাংলাদেশ বিমান। তবে 9টারটাও যদি ধরতে পারি তাহলে আমি ঢাকা গিয়ে বয়ান করতে পারবো। এখন টিকিট কেমনে পাই? ঢাকা এয়ারপোর্টে লোক আছে, ফোন দিলাম ধরে না, হুজুরেও চেষ্টা করতেছে। এদিকে ইফতারি নাই, পানি আসিল, এক ডোক পানি খেয়ে ইফতারি করলাম, গাড়ি চলতেছে। সিলেট যাইতে লাগবে 2.5 ঘন্টা। ইউএস বাংলা সিট আছে 8:20, কিন্তু আমরা 8:20 পৌঁছতে পারবো না, সিটও নাই। বহু চেষ্টার পরে হঠাৎ ফোন ধরছে, ভাই দ্রুত আমাদেরকে 4 জন আমরা একটা টিকিটের ব্যবস্থা করেন, বিমানে ঢাকা যেতে হবে। এই ভেজালে পড়ছি, হেলিকপ্টার আমাদেরকে ছেড়ে চলে গেছে। এক তো নামাইছে বহুত দূরে, আবার আমার বাসায় আসতেও দেরি করছে। যদি 2টায় আসতো, 2:30 আসতো, তাহলে ওখানে গিয়ে আরো টাইম পেতাম। তাদের যোগাযোগের গ্যাপের কারণে ওরা আসতেই দেরি করছে। বিমানে সিট পেলাম, গেলাম তো 9:20 বিমান ছাড়বে 10টায়, ডিলে আধা ঘন্টা। টিকিট সাইডে করছি, টাকা নাই কারো পকেটে। মিজান সাহেবের পকেটেও টাকা নাই, মাহফিল আলাদা। এর মধ্যে আমরা চলতেছি দেখি ওই মডেল ইসলাম সহ কমিটির কয়েকজন ক্যামেরাম্যান গুলো আমগো বিরুদ্ধে কথা বলা শুরু করতেছে। এটা ফেসবুকে ভাইরাল করতেছে ওরা। আজকে সারাদিন শুনলাম নাকি এইটাই চলতেছে ফেসবুকে। আমি তো চ্যালেঞ্জ দিলাম, যত ফেসবুক আলারা আমার বিরুদ্ধে লেখালেখি করে খুঁজেন, ওদের আইডি তালাশ করেন, ভালো করে খুঁজে দেখবেন এগুলো সব হলো যারা ইসলামের ব্যানারওয়ালা বাতিল দলের সদস্য। খুঁজেন ভালো করে। এরপরে বিকাশে হুজুরে টাকা আনাইলেন। আমার সাথে রফিকের কইলাম, তোর কাছে টাকা আছে নাহলে বিকাশ থেকে টাকা আনাই না, টিকিট রেডি কইরা। ওরা ফেসবুকে দিছে নাকি লাইভে 4 লাখ টাকা খরচ করছে। তোরা 50 লাখ খরচ করলে আমার কি? আমারে দিছো না হেলিকপ্টারও লাগু দিছো? আমরা তো নিজেদের টাকা দিয়ে বিমান ভাড়া করে আসছি ঢাকায়। ঢাকায় এসে এয়ারপোর্টে নামছি 11টায়, বাগদা বয়ান উঠছি 12টার পর, সেখান থেকে ড্যামরা গেছি 1টার পর। কথা তো শক্তি নাই, সারাদিন ছিলাম রোজা, ওদিকে ঘুম নাই, মাথা গরম। এদিকে ফজর করে রওনা দিতে হবে কুয়াকাটা। এই হলো আমার জীবনের হালাত। কি ওয়াজ করব আর কি ওয়াজ শুনবেন? বয়ানের পরে রাস্তায় গিয়া গালি দিবেন, তো এই বয়ান শুনে কি লাভ হবে বলেন? ডাইরেক্ট মাইল লাগে দেখা করছি বাসায় গিয়ে। একটু আগে আমাকে মহিপুর থানার ওসি ফোন দিল, আসলেন একটু দেখা করবো, পারলাম না। আমি আমার মায়ের সাথে শুধু একটু দেখা করছি আর 2 ভাত খাইছি, খাইয়া দ্রুত ওখানে বয়ান আসছে। এখন বরগুনা পৌরসভা মাঠে বিশাল আয়োজন, হ্যাঁ বয়ান দৌড়াইতে হবে। কালকে জহুর পরে বয়ান বরিশাল, মাগরিবের পরে নলসিটি, এশার পরে বরিশাল সদর করে আবার ঢাকা। তো যাই হোক, এই কথাগুলো বললাম এই জন্য যে কত সেভ হইয়া চলতে চাই আল্লাহর মোহাব্বত নিয়ে। কি যে এক অবস্থা যে আজকে বেঈমানেরা আমাদের বিরোধিতা করবে, মুসলমান সমাধান করবে। আর মুসলমান দাবি করে আমাদের চরম বিরোধিতা করে, পারে না আমাদেরকে মাঠ থেকে দূরে সরায় দেয়। এটা রসুলের আদর্শ। রসুল তো দিনের বেলা বুঝাইতেন, রাতের বেলা তাহাজ্জুদ করে দোয়া করতেন হেদায়েতের। তুমি আমারে কয়দিন বুঝাইছো আর কয়দিন হেদায়েতের দোয়া করছো রাতে তাহাজ্জুদ করে? যাই হোক, আপনাদের এখানে এসে খুব ভালো লাগলো। তো আমার এলাকা বলতে গেলে কথা ঠিক না? আর আমার এলাকার মানুষ হিসাবে একটু আমার কোনো সমস্যা থাকলে জানানো, এটা আমার নৈতিক দায়িত্ব। অন্তত আমার এলাকার মানুষ যেন কোনো মুনাফিকের ধোকায় না পড়ে। আল্লাহ আমাকেও হেদায়েত দান করেন, আপনাদেরকেও হেদায়েত দান করেন। যারা আমাদেরকে না বুঝিয়া সুযোগ সন্ধানী তিলকে তাল বানায়,
উম্মতের মাঝে আমাদের ওলামায়ে কেরামের ইজ্জতকে একটু দুর্বল করতে চায়, আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করে।